একঘেয়েমি রান্না খেতে কিন্তু আর একদমই ভালো লাগে না। প্রতিদিন যদি একই রকম রান্নার আয়োজন হয় কেমন হয় তাহলে? যদি একটু রান্নার মধ্যে নতুনত্ব আসে তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। তো তার জন্য আমি আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি কিন্তু শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি। তো মন ভালো থেকে কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা আমি আজকে শেয়ার করতেছি। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে ডিম পালং। তো ডিম পালং বানাতে তো অবশ্যই ডিম লাগবে, পালং শাক লাগবে। তো তার জন্য আমি হাঁসের ডিমগুলোকে নিয়ে সিদ্ধ করতে দিলাম। আর পালং শাক যেগুলো আছে পালং শাকগুলোকে আমি ব্লেন্ডার সুন্দর করে বেটে নেব। তো আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটানোড়াতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এটা ইজি মনে হলো, তার জন্য এটা কিন্তু করা। তো সব সময় ডিমের হয় ভুনা হয়, নয় ভাজি হয়, নয় কোরমা হয়। তো একদিন এরকম আনকমন একটা রান্না কিন্তু ট্রাই করতেই পারেন। তো আমার কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো তারপর পালং শাক দেওয়ার পর এখানে আমি হচ্ছে দিলাম ধনিয়া পাতা, আর দিব হচ্ছে 4-5টা কাঁচামরিচ। অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা বুঝেই কিন্তু এখানে ঝাল দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে পানি দিয়ে, এখন আমি এটা ব্লেন্ডারে বেটে নিব আর কি। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, আবার অল্প করে পানি দিয়ে এটা বেটে নেবেন, কারণ এটা শাকের মধ্যে এমনিতেও পানি থাকে। তো এটা আমার বাটা হয়ে গেছে, এটাকে আমি এখন ঢেলে নেব। তো কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, আর সুন্দর একটা কিন্তু ফ্লেভারও চলে এসেছে যেহেতু ধনিয়া পাতা ছিল এর মধ্যে। তো তারপর আমি একটা বাটিতে টক দই নিলাম। টক দইটার মধ্যে আমি কিছুটা পরিমাণে মশলা দিব। প্রথমে আমি মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে সব ধরনের মশলা এর মধ্যে দিব। তো তারপর দিব এর মধ্যে হচ্ছে লবণ। সব কিছু মশলা একসাথে দেওয়ার পর সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব আর কি। রান্নাটা কিন্তু একেবারে আনকমন, আর এটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছু লাগে না। আর যেহেতু এটা পালং শাকের পুষ্টিগুণের কথা তো আপনারা সবাই জানেনই। তো যাই হোক, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম একটু কম সিদ্ধ হয়েছিল। তো তারপর সব কিছু উপকরণ একসাথে নিয়ে তারপর আমি চুলার কাছে চলে গেলাম। তো চুলাতে আমি একটা প্যান বসাই দিলাম, দেওয়ার পর এখানে অল্প পরিমাণে তেল দিলাম, কারণ আমি ডিমগুলো ভেজে নেব। খুব বেশি পরিমাণে তেল দিয়ে ডিম ভাজতে গেলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই দিকটা কিন্তু মাথায় রাখবেন। ডিমটা ভাজা ভাজা হয়ে অনেক সময় ফুটেও চলে আসতে পারে চোখে মুখে। তো তার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে আমি ডিমটা অল্প আছে এটাকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি হলুদ দিব না, শুধু হচ্ছে হলুদ দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে আর ডিমটাও সুন্দর মতো ভাজা হবে না। তো তার জন্য শুধু আমি তেলে একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। তো তারপর আবারও আমি ওই পাত্রে তেল দিচ্ছি পরিমাণ মতো। তেল দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি গরম মশলা, দারচিনি, এলাচগুলো দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু সুন্দর করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া। তো এখানে হলুদের গুঁড়া অল্প করে দিলাম, কারণ এটা হচ্ছে আজকে সবুজ সবুজ রান্না হবে। এটা ডিম পালংও বলতে পারেন বা ডিমের সবুজ কারিও বলতে পারেন। তো তারপর এখন এর মধ্যে দিব আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব। তো বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমি নেড়েচেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর কি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচিগুলা। তো টমেটো কুচিগুলো দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়ে এটাকে আমি ঠিক করে নিব। যখন টমেটো কুচিগুলো একটু নরম নরম হয়ে আসবে তখন তার মধ্যে একটু লবণ দিলাম। লবণ দিলে আরও এটা তাড়াতাড়ি গলে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। তো তারপর আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে রেডি করে নিচ্ছে আর কি। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সেই তৈরি করে রাখছিলাম যে টক দই, যার মধ্যে মশলা ছিল, সব মশলা দিয়ে তৈরি করা। তো সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কি। তো টক দই দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু সেটা টেস্টে দ্বিগুণ হয়। টক দই, টমেটো, বিভিন্ন ধরনের মশলা, আবার সাথে আছে পালং শাক। যারা পালং শাক পছন্দ করেন তাদের কিন্তু অসম্ভব ভালো লাগবে এই রেসিপিটা। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পালং শাক বাটাগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে কষায় নেব। তো এর মধ্যে আর কোনো রকমের পানি দেওয়ার দরকার নাই, শুধু নেড়েচেড়ে সুন্দর করে এটাকে কষায় নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এটার মধ্যে পানি দিয়ে দেবো। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু একটু জাল করে নিচ্ছি। যেহেতু এটা একটু কাঁচা শাক, একটু ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। আর এটা হচ্ছে সুন্দর করে কষা যখন হয়ে গেছে তো তারপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আর পালং শাক রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়।
তো তারপর যখন এরকম বুদবুদ করে মানে ফুটে উঠছে, মানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো সেই পর্যায়ে আমি অল্প অল্প করে মানে প্রায় 1 কাপের কাছাকাছি পানি দিলাম। দেওয়ার পর এটাকে এখন সুন্দর করে জাল করে নেব। তো জাল করে নিয়ে তো এখানে আমি টেস্ট করে দেখলাম যে একটু লবণ কম হয়েছে, তো তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর এই যে দেখেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা যখন ঠিকঠাক হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া। তো দেখেন রেডি হয়ে গেলো আমার খুব সহজ সিম্পল রেসিপি, খাইতে কিন্তু অসাধারণ অসাধারণ, মানে কি বলবো। তো তারপর দেখেন ঝটপট হয়ে গেল। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।